একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো হলদিয়া জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই। বেতন থাকবে 29,000 টাকার ওপরে। সরাসরি ইন্টারভিউ হবে, লিখিত পরীক্ষা কিছু হচ্ছে না। ফর্ম ফিল আপ পদ্ধতি সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো, তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে। আচ্ছা, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে সেটা আগে বলে দিই। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে হলদিয়া ডক কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, হলদিয়া ডক কমপ্লেক্সে পোস্টিংটা হবে। জহর টাওয়ার কমপ্লেক্স, হলদিয়া টাউনশিপ, পিনকোড হচ্ছে বলে দিচ্ছি 721607, পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে জানাও। আচ্ছা, কোন ডিভিশনে নিয়োগ করছে সেটা বলে দিই। ফিলিং আপ দ্য পোস্ট, একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পদে এখানে নিয়োগ করছে, মেডিকেল ডিভিশন আন্ডার হলদিয়া ডক কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, ওয়ান পোস্ট অফ, একটাই ভ্যাকেন্সি আছে, সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হচ্ছে মেডিকেল ডিভিশনে আন্ডার হলদিয়া কমপ্লেক্স, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। স্যালারি ওই 80,000 থেকে 2,20,000 টাকা স্যালারি থাকবে। আচ্ছা, এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, পে স্কেল এখানে দিয়ে আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেবো। আচ্ছা, আরেকটা বলেছে দ্য সিলেকশন ইজ বাই মেরিট ফর হুইচ ওভারঅল গ্রেডিং ACRS APRS উইল নট বি বিলো ভেরি গুড থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশান যারা ইনভাইট আছো, অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড উইলিং অফিসার, ঠিক আছে। একটা অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল, ঠিক আছে, মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং ওয়াটারের ওয়েবসাইট, ঠিক আছে। 12/9 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছে এক এক করে। কী কী ডকুমেন্টস লাগবে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে বলেছে। এখানে ক্রাইটেরিয়াগুলো দিয়ে আছে, ঠিক আছে, কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে পোস্টটা দেখে নিই কোন পোস্টে নিয়োগ হচ্ছে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পদে এখানে নিয়োগ করছে, ঠিক আছে, যেটা বলে দিই। স্যালারি মোটামুটি 32,900 থেকে 58,000। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS ডিগ্রি লাগছে, যে কোনো রেগার্জন ইউনিভার্সিটি, ঠিক আছে। MBBS পাস অবশ্যই কিন্তু লাগছে, ঠিক আছে। আর এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু লাগছে, ঠিক আছে। পরিষ্কার এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে, করে নিয়ে আবেদন করে দেবে। এরপর আরেকটা জিনিস বলে রাখি। আচ্ছা, নেম অফ দ্য অফিসার, এখানে ফাদার নেম, ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট, ঠিক আছে। অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট, কত তারিখ থেকে কত মানে কাজ করেছো PSU আন্ডারে, সমস্ত কিছু এখানে দিতে হবে, ঠিক আছে। দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আমি ডিটেলস বাংলায় অনুবাদ করে দিচ্ছি, কী কী লাগছে সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পদে যেটা নিয়োগ হচ্ছে, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা চিকিৎসা অধীক্ষক পদের নাম উল্লেখ আছে, ঠিক আছে। বেতন 32,900 থেকে 58,000, যেটা বলেছিলাম। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেডিকেল ডিগ্রি MBBS পাস লাগছে, ঠিক আছে। আর পোস্ট গ্র্যাজুয়েট স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট PG ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। এক্সপিরিয়েন্স লাগছে, PG ডিগ্রিধারীর জন্য 5 বছর এবং PG ডিপ্লোমার জন্য 7 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আচ্ছা, নিয়োগের পদ্ধতি 11 থেকে 13 নম্বর, এটা ডেপুটেশন বেসিকে নিয়োগ হচ্ছে, ঠিক আছে।
সরাসরি নিয়োগের শর্তাবলী করা আছে। একটি অংশ উল্লেখ আছে, কোনো মেজর পোর্টাস বা স্বশাসিত সংস্থায় মেজর পোর্টাসে যদি কাজ করে থাকেন, পিএসইউর আন্ডারে কাজ করে থাকেন, অটোমেশন বডির আন্ডারে যদি কাজ করে থাকেন, সমমানের গেটে বা নির্দিষ্ট পে কার্ডে নিয়মিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিলেকশনের ক্ষেত্রে বিগত বছরগুলোর বার্ষিক পারফরমেন্স রিপোর্টের এপিআরের গেট অন্তত ভেরি গুড থাকলে আবেদন করতে পারবে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।